মানুষ যে মানুষকে এত ঘৃণা করতে পারে তা আগে কখনো আমার বয়সে আমি কখনো দেখি নাই। সোশ্যাল মিডিয়া না থাকার কারণে আগে জানতে পারতাম না, আর এখন এই সোশ্যাল মিডিয়া থাকার কারণে সবকিছু পরিষ্কার ফকফকা হয়ে যাচ্ছে। ঘটনা অনেক ঘটতেছে, হাজার ঘটনা ঘটতেছে, সেখান থেকে মাত্র 2-4টা ঘটনা প্রকাশ হচ্ছে সোশ্যাল মিডিয়া থাকার জন্য। আর এই সব ঘটনার দেখেই আমাদের নেতা মনে করতেছে মিডিয়ার ট্রায়াল হচ্ছে। মিডিয়ার ট্রায়াল হচ্ছে না, এগুলো সব সত্যি। যদি সমস্ত সত্যি প্রকাশ হইতো তাহলে এই মিডিয়াতে মানে সোশ্যাল মিডিয়াতে ভূমিকম্প হইতো, মানে কম্পন সৃষ্টি হইতো। নির্যাতিত মানুষদের কান্না, চিৎকার, হাহাকারে এই মিডিয়া কেঁপে উঠত। সব ঘটনা প্রকাশ হচ্ছে না, মানুষ ভয় পাচ্ছে, হুমকি তুমকি চলতেছে। সেদিনের এক ঘটনা, টাঙ্গাইলের এক নেতা কেউ একজন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, মানে ফেসবুকে কিছু একটা পোস্ট করছে, সেই পোস্টের ফলে সে তাকে ধমকি টমকি দিচ্ছে টেলিফোনে। এই যে পোস্ট করছিল তার কলিজাটা অনেক বড়। সে যে হুমকি ধমকি দিচ্ছিল সেই হুমকি ধমকিটা রেকর্ড করে আবার পোস্ট করছে। এরকম মানুষের সংখ্যা খুবই কম। যদি এরকম মানুষ সবগুলো হইতো, মানে কলিজাটা বড় হইতো, তাহলে এতগুলো ঘটনা যদি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পাইতো, সারাদিন 24 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে এই প্রকাশ পাইতেই থাকতো আপনাদের অত্যাচার, নির্যাতনের কাহিনী। এই কাহিনী যদি বিশ্ববাসী দেখতে পারতো তাহলে বুঝতো যে বাংলাদেশে কতটা নির্যাতিত হয় মানুষ নিজের দেশের মানুষ দ্বারা, একটা দল দ্বারা। আর সেই মানুষগুলো শুধুমাত্র অর্থের জন্য মানুষের বুকে পাড়া দিয়ে কিভাবে টাকা ছিনিয়ে নেয়, গলা কিভাবে চেপে ধরে যাতে কথা না বলতে পারে, পোস্ট না করতে পারে। 2-একটা পোস্ট আউট হয়, এটা সত্য প্রকাশ মাত্র, অল্প সত্য প্রকাশ, মিডিয়া ট্রায়াল না। আপনারা ভোটের কথা বলছেন, মানুষ অপেক্ষা করছে ভোটের জন্য। এই ভোটের ব্যালটে মানুষ তাদের চূড়ান্ত ঘৃণা প্রকাশ করবে। ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেভাবে টেম্পো স্ট্যান্ড দখল হয়েছে ওইভাবে যেন ভোট কেন্দ্রগুলো দখল না হয়। ষড়যন্ত্র করে এই সরকারকে দুর্বল করে রাখা হয়েছে। এই সরকারকে সবল হয়ে উঠতে হবে, এই সরকারকে বিপ্লবী হয়ে উঠতে হবে, বিপ্লবী সরকার তৈরি করতে হবে। বিপ্লবী সরকার যদি তৈরি করতে না পারে তাহলে শক্তিশালী হতে পারবে না এবং ভোটের মাঠকে দখলমুক্ত করতে পারবে না। একই সাথে সব মানুষের মন জয় করা সম্ভব না। দেশের জন্য যেটা ভালো সেটাই শুধু করতে হবে। এই সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু যারা আইন মানতে চায় না, আইনের বাইরে থেকে তারা কোটি কোটি টাকা ইনকাম করতে চায়, তারা তো আইনের শাসন প্রতিষ্ঠা করতে দেবে না, তারা তার বিরুদ্ধে দাঁড়াবে। তারপরেও দেশের ভালোর জন্য আইনের শাসন প্রতিষ্ঠিত করতেই হবে, এই সরকারকেই করতে হবে। বাংলাদেশ পুলিশ যদি মাথা উঁচু করে সম্মান নিয়ে এই দেশে বসবাস করতে চায় তবে আপনাদেরকে জনগণের সাথেই থাকতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় যে বেতন হয় সেই বেতন দিয়ে আপনাদের পরিবারকে চালাতে হবে। এইভাবে চললে শান্তিও পাবেন, মান সম্মান নিয়ে এই দেশে মাথা উঁচু করে বসবাস করতে পারবেন। আপনারা জনগণের, আর জনগণ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে। বিচারহীনতা অপরাধীদেরকে অপরাধ করতে সাহায্য করে, উৎসাহ দেয়। আমরা দেখছি 53 বছর কি হয়, দলের ছেলেপেলেরা অপরাধ করবে, মামলা দিতে গেলে পুলিশ মামলা নেয় না। চাপে পড়ে যদি পুলিশ মামলা নেয় আসামি ধরে না, আর আসামি যদি ধরে আদালতে দেয়, জামিন নিয়ে বের হয়ে আসে। আর আদালত চাপে পড়ে যদি সেই আসামিকে ফাঁসির আদেশ দেয়, আর প্রেসিডেন্ট সেই আসামিকে, ফাঁসির আসামিকে জীবন ভিক্ষা দিয়ে তাকে বের করে দেয়। সেই আসামি বের হয়ে এসে মনের আনন্দে দ্বিগুণ গতিতে আবার সে অন্যায় অত্যাচার করতে থাকে। এই উদাহরণগুলো একটা দুইটা না, অসংখ্য উদাহরণ এই দেশেই আছে। আর এই অবস্থা পরিবর্তনের জন্যই সংস্কার দরকার। অপরাধীরা এর পরিবর্তন চায় না, তারা সংস্কারও চায় না। তারপরও সংস্কার করতেই হবে, কেননা আমরা এখান থেকে বেরোতে চাই। আমরা সুশাসন চাই, নিরাপত্তা চাই এদেশের মানুষের। আদালতের বাহিরেও আমাদের দেশে বিচার সালিশ হয়। সেই বিচার সালিশে মানুষের উপরে অন্যায় অত্যাচার নির্যাতন করা হয়, এটা অপরাধ। আদালতের বাহিরেও মানুষ বিচার সালিশ করতে পারবে। সেই বিচার সালিশে যেটা করতে পারে সেটা হলো মিল করায় দিতে পারবে দুজনকে, এর বাইরে কিছু করতে পারবে না। এর বাইরে কিছু করতে পারবে না মানে জরিমানা করতে পারবে না, শরীরে আঘাত করতে পারবে, যেমন ধরো, বাঁধো, পিটাও, এগুলো করতে পারবে না। মাথার চুল কেটে দাও, গলায় জুতার মালা দিয়ে ঘোরাও, এইসব করতে পারবে না। এগুলো অপরাধ। যদি এগুলো কেউ করতে থাকে আপনি সামনে পড়ে, তাহলে আপনি মনে করাই দিতে পারেন, বলতে পারেন যে এগুলো অপরাধ, এগুলো করতে পারে না সে। আর যদি সে না শুনে তাহলে পুলিশকে জানাতে পারেন, কল করতে পারেন। ধর্ষণ, নারী নির্যাতন এগুলো শাস্তিযোগ্য অপরাধ।
এই ধরনের অপরাধের বিচার আচার গ্রাম্য সালিশ দিয়ে সম্ভব না। এই ধর্ষণ এবং নারী নির্যাতন এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে তাকে পুলিশের কাছে যেতে হবে, কেস করতে হবে। গ্রাম্য সালিশে এর বিচার হবে না, কেননা এখানে শাস্তি দিতে হবে। অনেক জায়গাতেই মোড়লেরা এরকম বিচার আচার করতে থাকে। যদি আপনার সামনে পড়ে তাহলে আপনি বলতে পারেন যে এটা তোমরা করতে পারো না। আর এই সমস্ত বিচার আচার করতে যে সময় ব্যয় করে, প্রমাণ নষ্ট করে, তাদের উদ্দেশ্য থাকে প্রমাণ নষ্ট করা, মানে সময় নাও, সময় জ্ঞাপন করো। সময় জ্ঞাপন করা যাবে না। ধর্ষণ হওয়ার সাথে সাথেই কারো কথা না শুনে থানায় যোগাযোগ করতে হবে, মামলা করতে হবে এবং মেডিকেল চেক আপ করতে হবে। তখনই প্রমাণটা থাকে, বিচার হয়। এই প্রমাণের অভাবে বিচার হয় না।